নমস্কার বন্ধুরা, আজ আবার আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে ডিমের একটি খুব সহজ রেসিপি। এর জন্য ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে। তবে চলো বন্ধুরা দেখে নিই এর জন্য কি কি লাগছে আর কিভাবে রান্নাটা তৈরি করছি। এর জন্য লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম, একটু পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর লাগছে রোজের মতো নুন, হলুদ আর একটু ব্ল্যাক পেপার পাউডার। আমি ডিমগুলোকে প্রথমে ছুরি দিয়ে দু অর্ধেক করে নিয়েছি। ডিমটা একটু নরম সেদ্ধ করলে খেতেও ভালো হবে, আর একটু নরম সেদ্ধ করলে একটু সফটও থাকে। তো এই কেটে রাখার ডিমগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভাজবো, কিন্তু ভাজবো একটু বাটারে। তো সেই মতো ফ্রাইং প্যানে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা একটু ভাজা ভাজা হলে পরে এর ভেতরে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নামিয়ে রাখবো। এর মধ্যে নুন হলুদ যেরকম পরিমাণ মতো দিতে হয় ওভাবেই দিলাম। তো একটু শ্যালো ফ্রাই হয়ে যেতে যেটুকু সময় লাগে, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। প্রত্যেকটা ডিমকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ বাইন্ডিংয়ের মতো আমি এখানে কিছু জিনিস দেইনি। একটু হালকা হাতে উল্টে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে তুলে রেখে দেব। এই রান্নাটা এত সহজ যে তোমরা করার সময় ভাবতেই পারবে না কখন শুরু করলে আর কখন শেষ হয়ে গেল। এরপর একে একে আমি ডিমগুলোকে সব তুলে নিলাম। ফ্রাইং প্যানে বেঁচে থাকা বাটারটুকুর মধ্যে আমি আবার আরেকটু বাটার অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, এখানে দুটো মতো ছোট পেঁয়াজ আছে, তো এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে বলতে কড়কড়ে কিন্তু হবে না, নরমই থাকবে, তবে একটু ভালোভাবে মজিয়ে নিয়ে দিলে খেতেও মুখে অতটা লাগবে না আর টেস্টও হবে। তো পেঁয়াজটা ভাজা হতে হতে একটু ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে তেল নেই, তো হতে একটু সময় লাগবে, একটু সময় দেবে তোমরা। আর আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে পরে বুঝতে পারছি একটু নরম হয়ে যাবে, ঢাকাটা তুলে নিয়ে আর একবার চেক করে নিচ্ছি। তো ভাজা ভাজাটা হয়ে এসছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার আমরা ঢেকে দিলাম। এবার পুরোই হয়ে এসছে প্রায়। একটু টমেটোগুলোকে ভেঙে ভেঙে দেব। এতে কোনো মশলা সেরকম লাগছে না। ছোট বাচ্চাদেরও এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তারপর কমেন্ট বক্সে এসে জানিও কেমন লাগছে। ভাজা ভাজা হয়ে গেলে পরে ডিমগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে ডিমের কুসুমগুলো যাতে বেরিয়ে না যায়। একটু নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটু ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দেব। এটা যার যার নিজের মতো, কেউ একটু বেশি খেতে পছন্দ করে, তো কেউ একটু কম। আমি মোটামুটি দিয়েছি, আমার হাতে 2 চিমটি। একটু ঝাল ঝাল হয়ে যাবে তো, আর কাঁচা লঙ্কাও আছে, আর আমার বাড়ির ছোট বাচ্চারা একটু ঝাল কম খায়, তো এটা আমি আজকে ওদের জন্যই করছি। প্রায় হয়ে গেছে রান্না। এরপর আমি কুচনো ধনেপাতা দিয়ে সুন্দরভাবে আর একটু রেখে আমি নামিয়ে দেব। আর এই সময় মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোটাই লোতে থাকবে। অল্প তেল মশলা রান্নায় গ্যাসের ফ্লেমটা সবসময় কমে যদি রাখা যায়, তাহলে রান্নাটাও ভালো হয়, আর তেল মশলাও কম যে হচ্ছে এতে অসুবিধা হয় না। আমার রান্না শেষ, গ্যাস আমি অফ করে দিলাম। এবার দেখো বন্ধুরা কেমন লাগলো।